মর্নিং। এআরএস ব্লগে তোমাদের স্বাগত জানিয়ে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের কাছে। তো দেখো, এই সকালবেলা দেখতে পাচ্ছ আমি রান্নাঘরে আছি। তো রান্নাঘরে কাজকর্ম শুরু করে দিয়েছি। তো রান্না বসিয়ে দিয়েছি, তাড়াহুড়ো করে একটু দেরি হয়ে গেছে আজকে অনেকটাই। তো সেই জন্য দেখো রান্নাটা বসিয়ে দিয়েছি। এদিকে দেখো আমি ওখানে কড়াইতে শাক বসিয়ে দিয়েছি, আর এখানে প্রেশার কুকারে রয়েছে আলু আর ডিম। তো সেটাকে ছুলে নেব। একটু পিছাই, মাথাটা কেটে যাচ্ছে। দেখো, আলু আর ডিমগুলোকে ছুলে নেব। ছুলে এগুলোকে ভাজবো। আজকে ডিমের ঝোল করব, শাক ভাজা, পাঁপড় ভাজা আর হলো বেগুন ভাজা, এই আজকে রান্না করব। কি রান্না করব সেটা তোমাদের বলে দিলাম। এবার চলো আর দেরি না করে রান্নাটা শুরু করি। তো দেখো, আলুগুলো খুব গরম, কেবলই প্রেশার কুকার থেকে নামালাম তো, এখন জুড়োতে দেবো সেই সময়টাও নাই। আজকে রান্না করতে অনেকটা লেট হয়ে গেছে। তো সেই জন্য আজকে আমি ব্লগটা এইভাবে শুরু করলাম। তোমরা কিছু মনে করো না সেই জন্য, কারণ এইভাবে আজকে ব্লগে ইন্ট্রো দিতে হলো আমার। কিছু করার নেই, কারণ সকালবেলা উঠে অনেক তাড়াহুড়ো থাকে। তাড়াহুড়োর সাথে সংসারের কাজকর্মগুলো আমাদের সারতে হয়। তো চলো আলু ডিমগুলো ছুলে নিই, ছুলে পরে আসছি। তো ডিম আলুগুলো যে ছুললাম সেগুলোকে দেখো কেটে নিচ্ছি। আজকে না অর্ধেক অর্ধেক করে ডিমগুলো করব। দুটো ডিমই করব, কারণ দুজন মানুষ, সেখান থেকে অর্ধেক করে নেব। তাহলেই হচ্ছে বেশ সুন্দর লাগবে ঝোলটা খেতে। গোটা করে করি, প্রায় গোটা করে করি, কিন্তু আজকে ভাবলাম একটু অন্যরকম চেষ্টা করি। তো বেশ ভালোই হয়েছিল। তো দেখো, এই যে লবণ হলুদ দিয়ে একবারে ডিম আলু মাখিয়ে নিচ্ছি। আর একটা গোটা ডিম রেখেছি, ওটা হচ্ছে আমার মেয়ের জন্য, ওকে খাওয়াই। ওই দেখো পেছনে দেখতে পেলে পাখি। তো আমি পাখিটা দেখে হাতটা ফট করে মুছে দেখতে গেলাম, যে মানে বের করতে গেলাম, তো দেখি বেরিয়ে গেছে। তো পাখিটা শালিক পাখি ছিল। তো ফট করেই আসলো, মানে ঘরের মধ্যে কখন ঢুকেছে আমি নিজেও টের পাইনি। তো লাফালাফি করতে করতে পরে দেখলাম বেরিয়ে গেল। যখন বেরোলো তখন আমি দেখতে পেলাম। তো বন্ধুরা দেখো, এই যে আমার ডিম ভাজা হচ্ছে। ডিমগুলি আমি করে অর্ধেক করে নিয়েছি, লবণ হলুদ ছিটিয়ে দিয়েছি। দেখো সুন্দর ভাজা হয়ে যাচ্ছে, বেশ সুন্দর লেগেছিলো খেতে, জানো তো। এরকম আমি প্রথমবার ট্রাই করছি, এর আগে করিনি কখনো। ডিমটা ভাজা হতে থাক, তারপর যাব এদিকে হচ্ছে বললাম না তোমাদের শাক বসিয়েছি। দেখো এই হলো শাক, আর এদিকে শাক আমার হয়ে যাচ্ছে বলে আমি একদম ডিমটা একটুখানি হয়ে গেছে। ওই আলুগুলো ছেড়ে আলুগুলো ভেজে নিচ্ছি। আলুগুলো ভেজে নিচ্ছি, ক্যাপসিকাম দেখতে পাচ্ছি ওগুলো অর্ধেক ছিল, তো সেটাও দিয়ে দিলাম, নাহলে ফ্রিজে থেকে থেকে পচে যাবে। সেই জন্য দেখো আমার ঝোলও হয়ে গেল সুন্দর করে। আজকে ঝোলটা একটু অন্যরকম হয়েছে খেতে, কারণ একটু ক্যাপসিকামের একটা তো ফ্লেভার আসেই, তো একটু দিয়েছিলাম। তো ক্যাপসিকাম দিয়েছি, আদা রসুন পেঁয়াজ যেরকম করে গরম মশলা, এলাচ, দারচিনি এগুলো সব কিছু দিয়ে আজকে ঝোলটা করেছি। আর খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। তো দেখো, এবার কড়াইটা শাকটা নামিয়ে এবার কটা পাঁপড় ভেজে নিচ্ছি। আর তোমাদের তো আগেই বললাম যে কি কি রান্না আজকে করব, তোমাদের তো বলে দিয়েছি। তো দেখো, এই যে পাঁপড়টা ভেজে নিয়েছি, ঝোল হয়ে গেল। দেখো কিন্তু এবার শেষ হয়ে গেছে। একটু ক্যাপসিকামও দিয়ে দিয়েছিলাম, অর্ধেক ছিল না, মানে দেখি দেখো লাল লাল ঝোল হয়ে গেল। ডিমের ঝোল লাল লাল হয়েছে, একটু ঝোল ঝোল একটু অন্যরকম করে ট্রাই করলাম, ডাল করে দেখি কিরকম হয় খেতে। এদিকে দেখো আমাদের বাড়ির গাছের কাঁঠাল, কি সুন্দর, কি সুন্দর না কাঁঠালগুলো, একদম মানে সলসলে কাঁঠাল, শক্ত আছে। তো এগুলো কাঁঠালই ভালো লাগে আমার, এই গলা কাঁঠালগুলো না ভালো লাগে না খেতে। সুন্দর হয়েছে। তো আরেকটু নিয়ে এসেছিলো, আমি আবার নিলাম না, আমি এতটুকুই নিলাম। তো বন্ধুরা, এই রান্নাবান্না আমি শেষ করলাম। তো মেয়েটাও উঠে গেছে, বারবার করে ডাকছে, এবার যাবো ওকে তুলতে। তার আগে ওর খাবারটা রেডি করে নিই, কারণ খাবারটা করবো, খাবারটা করে খাবারটা ঠান্ডা হবে তো, তারপর তো ওকে খাওয়াবো। এখন প্রায় 10:30টার মতো বাজলো, এখনও খাইনি, আমিও খাইনি। আগে ওকে খাওয়াবো, তারপর আমি খাবো। তো দেখো, এই যে ওর খাবারটা বসিয়ে দিয়েছি। এই দেখো খাবার ছিল এখানে হলো দুধ আর ওটস। ওটসটা আগে একটু ভিজিয়ে রেখেছিলাম, তাহলে ভালো হয়। তো সেই জন্য 10-15 মিনিট ভিজিয়ে রেখে তারপর দেখো দুধ দিয়ে সেটাকে জাল দিচ্ছি। এটাকে জাল দিতে থাকি, আর একটু জালটা হোক, হালকা আঁচটা দিয়ে আঁচটা একটু কমিয়ে রেখে এবার যাব ওকে তুলতে। তো চলো।
এই দেখো আমি ওকে উঠাতে আসলাম, দেখি ও উঠে দাঁড়িয়ে আছে। তো আমাকে বললো যে মা আমাকে ওই সাইকেলটা দেবে। তারপর আমি ওকে দিলাম। দেখো মাঝে মাঝে একটু জেদ করে খেলনাগুলো নেওয়ার জন্য। ওর জন্য কটা খেলনা কিন্তু বাইরে রাখা আছে, আর সবগুলো আমি সাজিয়ে রেখেছি। কারণ সবগুলো বাইরে বের করলে তো সবই নষ্ট হয়ে যাবে। সেই জন্য আমি কটা বের করেছি আর কটা ওর জন্য মানে সাজিয়ে রেখেছি, যখন লাগবে তখন দেব, এরকম এই চিন্তাধারাতেই আমি রেখেছি। কারণ সব রাখলে বাইরে ও সব দিয়েই খেলতে থাকবে, সব নষ্ট হয়ে যাবে। আমি কিছু কিছু জিনিস মানে ওর স্মৃতি হিসাবে রেখে দিতে চাই। তো দেখো ওকে উঠালাম, উঠিয়ে এবার চলে এলাম ওকে ব্রাশ করাতে। ব্রাশ তো কিছুতেই করতে চায় না। তারপরে আমি তোমাদের কথা বললাম যে দেখো তোমাদের বন্ধুরা কিন্তু দেখছে, তাড়াতাড়ি করে ব্রাশ করে নাও। তো সেটা বলার পরে ও কিন্তু ব্রাশ করলো। তো দেখ আর ক্যামেরার দিকে তাকাচ্ছে, দেখছে বারবার, ওই যে বললাম যে আমি, সেই জন্য ক্যামেরার দিকে তাকালো। তো দেখছে যে হ্যাঁ সত্যি তো দেখছে। তারপর দেখো ব্রাশ করতে রাজি হলো। কিছুতেই ব্রাশ করতে রাজি হয় না, করতে চায় না। তারপর দেখো সকালে উঠে আজকে ওকে ব্রাশটা করাতে পেরেছি। আমি রেগুলার করাতে পারি না, কিছুতেই করতে চায় না। তো তারপর চলো তাড়াতাড়ি করে ওকে ব্রাশটা করিয়ে নিই। ব্রাশ করিয়ে ওর খাবারটা ঠান্ডা করতে দিয়েছি। ওই যে ফ্যান চলছে পাশে দেখতে পাচ্ছ, তো ফ্যানটা চালিয়ে দিয়ে খাবারটা ঠান্ডা করতে দিয়েছি। ঠান্ডা করতে দিয়ে এবার ব্রাশটা ওকে করিয়ে দিই ফটাফট। ব্রাশ করানো হলেই ওকে খাইয়ে দেবো। অনেকটা লেট হয়ে গেছে তো, প্রায় 10:30 মতো বাজে এখন। তাড়াতাড়ি করে খাইয়ে দিই, কারণ সকালে না খেয়ে বেশি দেরি করে খেলে তো গ্যাস হয়ে যায়। তো কদিন ওর এই প্রবলেমটা হয়েছিল, ওকে ডাক্তার দেখিয়েছিলাম, তোমাদের তো বলেছিলাম। তো সেই জন্যে আমার মনে হয় দেরি করে খেয়েই ওর পেটে গ্যাস হয়েছিল। তো যাই হোক, সকালে তো সময় পাই না কখন খাওয়াবো, ওই জন্য রান্নাবান্না সেরে একবারে ওকে খাওয়াতে বসি। আর তারপর ওকে খাওয়ানোর পর রান্নাঘরে কাজ সেরে তারপর আমিও ভাত খেয়ে নিই। তো রান্নাটা হচ্ছে সকালে উঠে আমাকে করতে হয়, ওই জন্য ওটা বড় চাপ। ওটা সেরেই আমি সব কাজে মানে হাত দিই। আর ওকে খাওয়াতে গেলে আমার প্রায় 1 ঘন্টার মতো সময় লেগে যায় এখনও। টাটা। যাও। ওকে খাইয়ে দাইয়ে নিচে দিয়ে এলাম, কারণ ওকে আমার শাশুড়ি মা ডাকছিল যে কখন আসবে নিচে, কারণ একা একা থাকে তো, তো ভালো লাগে না। তো সেই জন্য ওকে ডাকছিল, আর আমি ওকে দিয়েও আসি রোজ সকালে। আজকে খেতে একটু লেট হয়ে গেল তো, তাই ভাবছে যাবে কি যাবে না সেই জন্য। তো দেখো ওকে নিচে দিয়ে চলে এলাম। এবার থাকুক দুজন মিলে, আর আমি আমার কাজগুলো সেরে নিই। এখানে বিছানাপত্র আছে, ওদিকে রান্নাঘর আছে, কিছুই সারা হয়নি। আজকে দেখো এই প্লাস্টিকটা আমি তুলে দিলাম, কারণ এই প্লাস্টিকটা থাকলে না শুতে অসুবিধা হচ্ছিল। আর এই প্লাস্টিকটা রেখেছিলাম এতদিন, যে বাচ্চা কাচ্চা তো বিছানাতে হিসু করে সমস্ত বাচ্চা, তো প্লাস্টিকে পড়লে আমার তোষকটা নষ্ট হবে না। তো সেই জন্য আমি 3 বছর ধরে এই প্লাস্টিকটা পেতে রেখেছিলাম। শুতে কিন্তু অসুবিধা হচ্ছিল খুব, মানে চাদর এদিক সরে যায় ওদিক সরে যায়, বারবার প্লাস্টিক ঝুলে যায়। প্রতিদিন প্লাস্টিকটা ঠিক করা, দুটো চাদর ঠিক করা অসুবিধাই হচ্ছিল, কিন্তু কি করব, তোষকটাকে বাঁচানোর জন্য তো এই কাজটা আমাকে করতেই হলো। তো যাক, আজকের রাতটা একটু শান্তি মতো ঘুমানো যাবে। 3 বছর পর আজকের রাত থেকে একটু শান্তি মতো ঘুমাতে পারবো। তো দেখো, আর চাদর প্লাস্টিকটা যখন উঠালাম না, চাদরটা সরছিল না, বেশ এক জায়গায় থাকছিল, ভালো লাগছিল। মানে বিছানায় উঠতেই বেশ ভালো লাগছিল। বিছানায় উঠে আমি বিছানাটাতে হাত বোলাচ্ছিলাম, মানে অনেক দিন পর আবার এইভাবে শুচ্ছি তো, ওই জন্য দেখো খুব সুন্দর লাগছিল। তো দেখো এবার আমার বিছানা পাতা হয়ে গেল, বালিশগুলোকে গুছিয়ে রাখলাম। আর যা নিচে ছিল মশারি বালিশ সমস্ত কিছু এখন জায়গায় গিয়ে রেখে আসবো। আর যে বালিশগুলো তো রেখে আসবো, আর মশারিটা দেখলে আমি এইভাবে একটা মানে ব্যাগের মধ্যে ঢুকিয়ে রাখলাম, এইভাবে ঢুকিয়ে রাখি। কারণ মশারি ভাঁজ করা আমার পক্ষে অসম্ভব, কারণ ওটা আমি পারি না। দুটো নাইটি নিয়ে বসেছি, চলো তোমাদের এটা দেখালাম। একটা প্লাস্টিক পাতা ছিল, সেটাকে উঠালাম, তোমরা তো দেখলেই সব কিছু। তো এই দেখো নাইটি নিয়েছি দুটো। এই একটা নাইটি, একটু পিছাই, এই একটা নাইটি হলুদ রং, স্লিভলেস হাতা, কারণ গরমের মধ্যে ওই জন্য হাতাওয়ালা নিইনি। তো এরকম নিয়েছি, দুটো নিয়েছি, কালকে বিকেলে নিয়েছি। বাড়িতে এসেছিল, মানে বাড়ির পাশে তো, আমাদের বাড়ির পাশে বিক্রি করে। তো আমি বলছিলাম তোমার কাছে যদি নাইটি থাকে পিসি তুমি নিয়ে আসো তো। তো ও আবার নাইটি তুললো আমার জন্য, বললো তুমি কটা নিবে, আমি বললাম দুটো নিবো। তারপরে বললো ঠিক আছে আমি তাহলে এনে দেবো।
যেগুলো আনছিলাম ওগুলো শেষ হয়ে গেছে, তাই বললো। আমি বললাম ঠিক আছে এনে দিও তাহলে। তো দেখো এই যে দুটো আনছিল হচ্ছে 5-6টা আনছিল, সেখান থেকে দুটো আমি রেখেছি। দেখো এই একটা আর এই একটা, দুটো। এরপর তো কতগুলো জামা কাপড় ছিল, সেগুলো আজকে দেরিতে কেচেছি, কারণ সকালে কাচলে মেলার একটা সময় লাগে, তো সেই জন্য আর সকালে কাচেনি আজকে দেরি করে কেচেছি, আর সকালে সময়ও পাইনি। তো দেখো কেচে এখন ঝটপট করে মেলে দিচ্ছি। এর মধ্যে তার আগেই না আমি একটু ডক্টরের কাছে ফোন করেছিলাম, যে আজকে আমার ডক্টর দেখানোর কথা, তো সেখানে ফোন করেছিলাম। তো তারা বললো যে এখনই যেতে। তো দেখো আমি জামা কাপড়গুলো মেলে চটপট রেডি হয়েছি। তো রেডি হয়ে দেখো আমি চলে এসেছিলাম ডক্টরের কাছে। তো এসেই দেখো কতগুলো আম বিক্রি হচ্ছিলো, কলা বিক্রি হচ্ছিলো। তো আম শেষ হয়ে গিয়েছিলো, তো সেই জন্য আমি 1.5 কিলো মতো আম নিয়ে নিলাম। আর একটু মুদিখানার দোকানেও গিয়েছিলাম কিছু জিনিস নিয়ে দেখো চলে এলাম। তারপর দেখো বাড়িতে এসে এই যে মেয়ের জন্য খাবার করছি। এটা হচ্ছে গাজর কাটছি, এদিকে বিনস নিয়েছি, ওর জন্য খিচুড়ি ভাত করব। তো সেই জন্য এগুলো সব কেটে নিচ্ছি। কেটে ভাত বসিয়ে দেব, কারণ আজকে তো ডক্টর দেখাতে গিয়েছিলাম, ওখানে প্রায় 2 ঘন্টার মতো লাগলো। তো তাড়াতাড়ি করে ভাতটা বসিয়ে দেবো, কারণ মেয়েটার খুব খিদে পেয়ে গেছে। মানে বুঝতে পারছি, আমি 2টো চকলেট এনেছিলাম, ওগুলো আগে ওকে বের করে দিয়েছিলাম, খেলো। মানে একটা দিয়েছি, বললো আর একটা খাবে, সেটাও দিলাম। এই দেখো এখানে 1.5 কিলো আম এনেছি, আর এই যে একটা চকলেট এখানে। আর দেখো বললাম না একটা চকলেট দিয়েছি, পরে এই চকলেটটা চাইলো, জানো তো। তো তারপরে দেখো কলা এনেছি, একটা খেজুর এনেছি, ডক্টর খেজুর খেতে বললো, দুধ খেতে বললো, মানে যেগুলোতে একটু রক্ত হয় সেগুলো জিনিসপত্র খেতে বললো, ফল সবজি এগুলো খেতে বললো। তো তারপর দেখো এই যে কতগুলো নয়, এই 5টার মতো কলা এনেছিলাম, আর 1.5 কিলো মতো আম এনেছিলাম। চলো আমগুলোকে কি উল্টাপাল্টা বলছি, আমগুলোকে গুছিয়ে রাখি। এবার দেখো চলে এলাম একবারে রাত্রে খাওয়া দাওয়া করে, এখন একটু ঘুমাবো। তো আজকে তো শান্তি মতো ঘুমাতে পারবো, প্রায় 3 বছর পর। তো দেখো একটু ঘুমাবো, মেয়েকে বলছি। তো মেয়ে তো আর বলছে মা একটু খেলবো। আমি বললাম চল তাহলে একটু খেলে ঠেলে তারপর চলো ঘুমাবো। তো চলো বন্ধুরা, আজকে ব্লগটা আমি এ পর্যন্ত রাখছি। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ব্লগের সাথে। তোমরা সবাই ভালো থেকো, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমার ব্লগটি সম্পূর্ণ দেখো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। তো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে অন্য ব্লগের সাথে। টাটা, গুড নাইট।